শয়তানে চাচ্ছে আপনাকে আল্লাহর কাছে যেতে না দিতে। আপনার টার্গেট আপনাকে সফল হওয়ার জন্য আল্লাহর রহমতের কাছে আপনাকে যেতেই হবে। এবার শয়তানে কি করলো? শয়তানে কি পারবে আপনার হাত ধরে টেনে রাখতে? আপনার পা বেঁধে রাখতে পারবে? এবার শয়তান কি করলো? একটা কৌশল খেললো। সেই কৌশলটা কোথায়? আপনার ভিতরে, মনের ভিতরে। এবার আপনার আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে নামাজ। এবার আপনি নামাজের মাধ্যমে আল্লাহর দিকে যেতে চাচ্ছেন, শয়তান আপনাকে নামাজ থেকে দূরে সরাই নিচ্ছে। রোজার মাধ্যমে আল্লাহর দিকে যেতে চাচ্ছেন, রোজা থেকে দূরে সরাই নিচ্ছে। মা বাবার খেদমতের মাধ্যমে আপনি আল্লাহর রহমতের নিচে যেতে চাচ্ছেন, শয়তান আপনাকে সেখান থেকে দূরে সরাই দিচ্ছে। দান সদকার মাধ্যমে আপনি আল্লাহর রহমতের কাছে যেতে চাচ্ছেন, শয়তান সেখানের মধ্যে রিয়া ঢুকাই দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। অন্যকে হেল্প করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন, শয়তান সেখানের মধ্যে ডিস্টার্ব করে দিচ্ছে। অন্যের প্রশংসা করে আল্লাহর কাছে যেতে চাচ্ছেন, সেখানে অন্যের বদনাম আপনার জবান থেকে বের করে সে আপনাকে ওখান থেকে দূরে রাখতে চাচ্ছে। এবার আপনি যদি আল্লাহর বান্দা হিসেবে শয়তানের এক একটা কৌশলগুলোকে মাথায় এবং মনে বসাই ফেলতে পারেন, যখনই এরকম সিচুয়েশন আসবে আপনি সাথে সাথে নিজের জবানকে বন্ধ করে ফেলবেন, হাতকে বন্ধ করে ফেলবেন, পাকে থেকে থামাই দিবেন, ব্রেনটাকে থামাই দিবেন, মনটাকে থামাই দিবেন। একদিন করবেন, এক সপ্তাহ করবেন, এক মাস করবেন, আর প্রত্যেকটা কিছু নিয়ত থাকবে মওলা তোমাকে রাজি করতে চাই, মওলা তোমাকে রাজি করতে চাই, তোমার সন্তুষ্টি অর্জন করতে চাই, তোমার প্রিয় হতে চাই। তাই শয়তানের কর্মগুলোকে আমি আস্তে আস্তে বাদ দিতে যাচ্ছি। কিন্তু আমি তো দুর্বল, আমি তো ছোট্ট, আমি তো অসহায়, মওলা তোমার সাহায্য চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বারবার বলতে থাকবেন, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানা চাই, তোমার সাহায্য চাই। যেদিন রহমানের দরবারে আপনার ডাকটা কবুল হয়ে যাবে, তখন আল্লাহ পাক স্পেশাল রহমত দিয়ে আপনার চতুর্দিকে ঘেরাও করে নেবে। সেই দিন শয়তানের আপনার কাছেও আসতে পারবে না, আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই মাঝখানের সময়টা একটু ধৈর্য ধরতে হবে। এত বড় একটা রেজাল্ট, একটু তো ধৈর্য ধরতে হবে। গোল্ডেন এ প্লাস চাচ্ছেন, স্যারের বকা তো একটু খাইতে, রাতে 3টা বাজে উঠে একটু পড়তে, কারণ আপনার চাওয়াটা তো অনেক বিশাল। তো ওইটা পাওয়ার জন্য কিছুটা একটু করতে হবে। এই করাটার নাম হচ্ছে আমল। ভালো কাজ যেটা, এটাকে নেক আমল বলে। কি আমল? নেক আমল। এই নেক আমল করছেন, ওইটা পাচ্ছেন না, এই মাঝখানের সময় যেটা, এটার নাম হচ্ছে ধৈর্য। এটার নাম কি? এবার ধৈর্য কি জিনিস আমি বলি। জবান আছে, গালি দেওয়ার ক্ষমতা আছে, আপনি দিলেন না, ধৈর্য। মারার ক্ষমতা আছে আপনার হাত, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য মারলেন না, ছেড়ে দিলাম, যা মাফ করে দিলাম, ধৈর্য। হাই 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 হাই। আপনি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা প্রস্তুত থাকে বান্দাকে ক্ষমা করার জন্য। রব্বে কারীম সর্বদা প্রস্তুত থাকে বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ শুধু তাকায় থাকে কখন আমার বান্দা মাফটা চাইবে, কখন সে মাফটা চাইবে। মাফ চাওয়া মানে কি বলেন? ইস্তেগফার। মাফ চাওয়াটা কি? এখন ইংরেজিতে আসেন সরি। সরিটা কি? আমি তার সামনে নিজেকে ছোট বানালাম, আমি তার সামনে নিজেকে অনুশোচনায় আনলাম, না আসলে আমার কাজটা ঠিক হয় নাই, আই এম সরি। যে সরি বলে তার আওয়াজ কি এরকম থাকে? আই এম সরি। সরি লেভেলে যাবে? যদিও সরিটা আছে, কিন্তু এটা সরি লেভেলে যাবে, কারণ সরিটা যে লেভেলের, যে শব্দের, যে কথা, আপনার ভয়েসটা থাকতে হবে তেমন, আপনার চেহারা থাকতে হবে। আপনি যদি বলেন আই এম সরি, হবে? চেহারায় সেটা প্রকাশ থাকতে হবে, জবানে সেটা প্রকাশ থাকতে হবে, বাহির থেকে সেটা প্রকাশ থাকতে হবে, হাতের সেটা প্রকাশ থাকতে হবে, মনের মধ্যে সেটা প্রকাশ থাকতে হবে, অনুশোচনা সেটা আনতে হবে। এবার আপনি করে ফেলছেন জেনা, আপনি করে ফেলছেন বন্ধু বান্ধবী মিলে একটা অপকর্ম, আপনি করে ফেলছেন কোনো নেশা, আপনি করে ফেলছেন কোনো সুদ, আপনি করে ফেলছেন কোনো ঘুষ, আপনি করে ফেলছেন কোনো অন্যায়, আপনি করে ফেলছেন কোনো একটা কাজ যেটা করে আপনি গুনাহ করেছেন, আল্লাহকে কষ্ট দিয়েছেন, আল্লাহকে নারাজ করেছেন। এবার এত বছর পর আপনার মনের মধ্যে একটা অনুশোচনার বোধ জাগলো, আপনি শুধু মন থেকে বলবেন আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না, আমি চেষ্টা করব ভবিষ্যতে আমি এইরকম কাজ আর করব না। আপনি শুধু নরম সুরে একবার বলবেন। আল্লাহ পাক জানেন আপনি যখন এরকম করে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন আপনি তওবা করেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে তাকায় দেয়, ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতাদেরকে ডেকে বলে, ও জিবরাইল দেখো না আমার বান্দা কত ছোট বাচ্চার মতো কান্না করছে, কিভাবে চোখের পানি ফেলছে, কত রং বেরঙের কোন সুন্দর নামে আমাকে ডাকছে, কখনো
রহমান ডাকছে, কখনো রহিম ডাকছে। দেখো না তার ডাকের কত মায়া, দেখো না তার ডাকের কত ভালোবাসা, কত মায়া দিয়ে আমাকে ডাকছে। ও ফেরেশতা জিবরাইল, তোমার কোনো গুনাহ নাই সেটা আমি জানি, কিন্তু কখনো আমার এই গুনাহগার বান্দার মতো করে কখনো আমাকে ডেকেছো? এত ভালোবেসে কখনো ডেকেছো? আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কখনো 2 ফোঁটা চোখের পানি তোমরা ফেরেশতারা ফেলেছো? ফেরেশতারা বলে যে আল্লাহ আমাদের গুনাহও নাই, কান্না করার তো কোনো দরকার নাই। আল্লাহ পাক তখন বলে, এখন বুঝতে পারছো কেন আমি বান্দা সৃষ্টি করেছি? কেন আমি বান্দা সৃষ্টি করেছি? কারণ আমি চাই আমার বান্দা গুনাহ করলেও সে যেন বারবার আমার কাছে আছে। মা কাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে একবার শুধু তওবা কর মন থেকে, আমি তোর একটা তওবার কারণে 1000 গুনাহ maaf করে দিতে পারি। সুবহানাল্লাহ। এবার আপনাকে যদি আল্লাহ মাফ করে দেয়, লস কার? শয়তানের। কেমন লস? সে শয়তান আপনাকে দিয়ে আপনার পিছনে লেগে আপনাকে কলা কৌশল করে 50 বছরে যে গুনার পাহাড়টা তৈরি করে দিয়েছে, আপনাকে আল্লাহ সে মাফ করার সাথে সাথে 50 বছরের গুনাহ শেষ। এবার শয়তানের পরিশ্রম এটা, শয়তানের পরিশ্রম এটা। এখন আল্লাহ মাফ করলো কেন? আপনি তওবা করেছেন, সেজন্য শয়তানে তওবা করতে দেন। নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আপনি এই গত 2 মাসে কয়বার তওবা করছেন? যেখানে আমাদের দৈনিক 100 বার করা দরকার, সেখানে কিন্তু 2 মাসে আপনি আমি একবারও করিনি। এবার নিজেকে প্রশ্ন করলাম, কি রে আমি তো গুনাহ করি, তওবার দরজাও তো খোলা আছে, আমি তওবা করলাম না কেন? আমি তওবা করলাম না কেন? আসলে আপনি তওবা করেন নাই নয়, শয়তানে তওবা করতে দেয় নাই। এবার শয়তানকে তার বন্ধুরা জিজ্ঞেস করে, কি রে বান্দারে তুই তওবা করতে দেস না কেন? শয়তান বলে, আমি পরিশ্রম করে 50 বছরে যে গুনার পাহাড় বানায় দিয়েছি, সে যদি একবার তওবা করে, সেটাই যদি কবুল হয়ে যায়, আমার 50 বছরের পরিশ্রম শেষ হয়ে যাবে। তাই আমি বান্দাকে দিয়ে তওবা করাই না। সেজন্য চালাক বান্দা তারাই অন্তত রাত্রে ঘুমানোর আগে একবার হলো মাওলার দরবারে তওবার মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করে বলে, মাওলা বান্দা এসেছি তোমার দরবারে, ভিখারি সেজে এসেছি, অপরাধী হয়ে এসেছি, মাওলা তুমি রহমান একটু মাফ করে দাও। সুবহানাল্লাহ। আজকে থেকে এই আমলটা করার চেষ্টা করবেন প্রত্যেকদিন রাত্রে, এটা যেন মিস না হয়। সে সওয়াব একটা হচ্ছে গুনাহ, আপনি সওয়াব করছেন, গুনাহও করছেন, এই একটা জগৎ। আপনি গুনাহ করছেন, সওয়াব করছেন না, এটা একটা জগৎ। আপনি গুনাহ কমাচ্ছেন, সওয়াব বরাবর আছে, এই একটা জগৎ। এতগুলা জগতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা জানেন? সওয়াব বাড়ানোর চাইতে গুনাহ কমানো উত্তম। সওয়াব বাড়ানোর তুলনায় গুনাহ কমানো কম। কেন? আপনি নিজের সারা দিনটাকে একটু গবেষণা করেন, সওয়াবের পার্সেন্টেজ 20%, গুনার পার্সেন্টেজ 80%, তাহলে কোথায় 80%, কোথায় 20%? আপনি 20% যদি থাকে, এটা যদি গুনার লেভেলটা যদি 2% এ চলে আসে, এই 20% এর সওয়াব এটাই মহাসমুদ্র হয়ে যাবে, মহাসাগর হয়ে যাবে, মহাসমুদ্র হয়ে যাবে। এই 20%টা যদি এদিকে লেভেলটা একটু কমে আসে, এবার আপনারাই বলেন, প্রতিযোগিতা কি সওয়াব বাড়ানোর জন্য করা দরকার আমাদের, নাকি প্রথমে গুনাহ কমানোর জন্য? এখন আপনার দৃষ্টিতে কোন কোন কাজ আপনি গুনাহ করেন, আপনি একটা লিস্টি করেন মনে মনে, তারপরে মোবাইলের নোটপ্যাডে করেন কোন কোন বদ অভ্যাস আপনার কাছে আছে, এটা একটা লিস্টি করবেন। ওই লিস্টি মোতাবেক প্রত্যেকটা দোষের পাশে একটা সময় দিবেন, 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 মাস, ঠিক আছে? ওটাকে স্ক্রিনশট নিয়ে আপনার মোবাইলের মধ্যে স্ক্রিন সেভার লাগাই দিবেন আপনি। এই দোষগুলা শয়তানের। আজকে থেকে আমি আমার রবকে খুশি করার জন্য এই দোষটা বাদ দেওয়ার চেষ্টা করব, রাগটাকে কমানোর চেষ্টা করব, হিংসাকে বাদ দেওয়ার চেষ্টা করব। আজ থেকে আমি লেগে গেলাম। সুবহানাল্লাহ। কারণ পরিবর্তন তো একদিনে আসবে না, আপনাকে চেষ্টা করতে হবে। আর আপনার এই চেষ্টা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়, কারণ আপনি যে সম্পদ কামাচ্ছেন, যে টাকাটা কামাচ্ছেন, মনে করেন আপনি সারাদিন বাসে হেল্পারগিরি করলেন আর কি, টাকাটা পকেটে আছে, যদি আপনি মারা যান সে টাকাটা বের করে সবাই নিয়ে নেবে, আপনার সাথে আপনার সাথে কবরে যাবে না। বাস এই বুঝটা মাথার মধ্যে নিয়ে আসেন। আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করেন ভাই, আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান, ইনশাআল্লাহ আপনি
অবশ্যই পারবেন, কারণ আপনি রহমানের বান্দা। আপনার সাপোর্টার তো রহমান আছে, আপনার সাপোর্টার তো রহমান আছে, তা আপনার তো ভয় পাওয়ার কোনো দরকার নাই। আর কেমন সাপোর্টার? যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কেমন সাপোর্টার? যিনি সমস্ত বিশ্বের খালিক। কেমন সাপোর্টার? যিনি রব্বুল আলামিন। তো যেখানে এত বড় একজন সাপোর্টার আপনার কাছে আছে, আপনার সাথে আছে, আপনার তো নিরাশ হওয়ার দরকার নাই, মন ছোট করার দরকার নাই। যদ্দূর পারেন করে যান না, নবীর মহব্বত অন্তরে রাখেন, আল্লাহর ভয়টা অন্তরে রাখেন, তখন দেখবেন এই অল্প অল্প কাজও হাসরের ময়দানে বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের সহিত থাকার তৌফিক দান করুন। তো গাইস, এই পর্যন্ত আমাদের ভিডিওটা ছিল। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।